ফরজ নামাজের পর এই ফজিলতপূর্ণ 10টি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর রাসূল এই 10টি আমল তিনি করতেন, তারপর তিনি উঠতেন, অন্যান্য নামাজ পড়তেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে তো আমরা ব্যস্ততার কারণে আজকে আমরা দুনিয়া করে করে ফরজ নামাজ শেষ, সালাম ফিরানো শেষ, মসজিদ থেকে কখন বের হব, ঘরে মহিলা মা বোনেরা কখন তাড়াহুড়ো করে নামাজের জায়গা থেকে উঠে যাবে, সেই চিন্তার মধ্যে আমরা ব্যস্ত থাকি। কিন্তু না, আল্লাহর রসুল যিনি আল্লাহর পেয়ারা হাবিব, যিনি পৃথিবীর সৃষ্টির মধ্য থেকে সবচেয়ে সম্মানী, যিনি আল্লাহ তাআলা সব থেকে যাকে ভালোবাসেন, আমাদের রসুল, তিনি সব সময় প্রতিদিন ফরজ নামাজের পরে এই 10টি ফজিলতপূর্ণ আমল করে তারপরে উঠতেন। নামাজ অত্যন্ত দামি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে কোরআন আল কারীমে 82 জায়গার মধ্যে আল্লাহ নির্দেশ দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাহ, সালাত কায়েম করো, নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো। এই নামাজ নির্দিষ্ট সময়ে, সঠিক সময়ে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার জন্যে রব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। আপনি যদি সুন্দর করে যদি ওযু করেন, নামাজ পড়েন, মনোযোগ দিয়ে খুশু খুজুর সাথে যদি নামাজ পড়েন, এই নামাজ আপনাকে সমস্ত মন্দ কাজ, গুনাহের কাজ, পাপ কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ তোমাদেরকে অন্যায়, অপরাধ, গুনাহের, গুমরাহির কাজ থেকে তোমাদেরকে হেফাজত করবে। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার দিদারে গেলেন, সাক্ষাতে গেলেন, মেরাজে গেলেন। মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ থেকে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। নবীজি বলেন, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আল্লাহ তাআলা ডেকে বললেন, হাবিব, আপনার উম্মত, আমার বান্দা বান্দিগুলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দিব। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর রাসূল বলেন, নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজ হচ্ছে বান্দা বান্দিদের জন্য মেরাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, উসজুদু ওয়াকতারিব, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দি সিজদার মধ্যে থাকে, আমি আল্লাহ এবং বান্দা বান্দির মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও সাহাবীরা, তোমাদের ঘরের সামনে, তোমাদের বাড়ির সামনে যদি পুকুর থাকে, নদী থাকে, ওই নদীতে যদি দৈনিক 5 বার কেউ গোসল করে, তাহলে শরীরের মধ্যে ময়লা থাকবে কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। আল্লাহর নবী বললেন, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, নারী পুরুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যার নামাজের হিসাবটা সুন্দর হবে বাকি হিসাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য নামাজ পড়তে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে এই ফজিলতপূর্ণ 10টি আমল সব সময় আল্লাহর রাসূল করতেন। এক নাম্বার হলো নামাজের যখন সালাম ফিরাতেন, সালাম ফিরিয়ে তারপর তিনি একবার পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 নাম্বার যে আমল করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 নাম্বার যে আমল করতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 4 নম্বরে যে আমল করতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করতেন। 5 নম্বর হচ্ছে পড়তেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের দোয়া। আল্লাহর নবী বলেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যারা পড়বে জান্নাতের গুপ্ত ধন আল্লাহ পাক তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 6 নম্বর হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করতেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসি পড়তেন। 7 নম্বরে যে আমল করতেন 33 বার সুবহানাল্লাহ পড়তেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 34 বার আল্লাহু আকবার পড়তেন। 8 নম্বর হচ্ছে সূরা ইখলাস পাঠ করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সাথে সূরা ফালাক পড়তেন। বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। তারপরে সূরা নাস পড়তেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস
إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 9 নম্বর আল্লাহ রাসূল পড়তেন আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক 10 নম্বরে পড়তেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর রাসূল অন্যান্য তাসবিহ দোয়া দুরূদ আরো পড়তেন কিন্তু এই 10টি আমল অবশ্যই করতেন আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেক ফরজ নামাজের পরে এই 10টি আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।